আজকে আমি আপনাদেরকে মিষ্টি কুমড়া ভাজা শিখাবো। আর এইভাবে করে যদি একবার মিষ্টি কুমড়া ভেজে খান না, তাহলে মিষ্টি কুমড়া ভাজির ফ্যান হয়ে যাবেন, কখনোই ভুলবেন না। প্রথমে একটা পাত্রে লবণ, ধইনা, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, তারপর হচ্ছে পাঁচফোড়ন গুঁড়া দিয়ে তারপর মিক্সড করতে হবে। দেন এই যে আমার কাঙ্ক্ষিত মিষ্টি কুমড়া, এগুলো সুন্দর করে আন্টি কেটে রেখে দিছে। আর এখানে আমরা মিক্সড করবো। আর পাশে পোয়া মাছ রান্না করা হচ্ছিল। স্পেশাল আইটেম হচ্ছে কর্নফ্লাওয়ার। এইটা জিনিসটা দিলেই হচ্ছে কি মিষ্টি কুমড়াটা অনেক বেশি মুচমুচে হয়ে যায়। আর সাথে আদা রসুন বাটা দিয়েছে আন্টি। তারপর এটাকে সুন্দর করে মাখিয়ে 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 তারপর দিয়ে দিবে হচ্ছে কি মিষ্টি কুমড়াগুলা। যখন মিষ্টি কুমড়া এগুলোর সাথে মিশে যাবে, সাথে সাথে ভেজে ফেলবেন, বেশিক্ষণ ওয়েট করাবেন না, তাহলে কিন্তু একদম পানি ছেড়ে দিবে, তখন ভালো লাগবে। আসলে মাশাআল্লাহ আন্টির হাতে এত জাদু, মানে আন্টি যেটাই করে সেটা অনেক বেশি মজা হয়। অনেক ভালো মতো রান্না করে, ভালোবেসে রান্না করে, তো এর জন্য এত বেশি মজা হয়। তো আন্টিকে আমি বলতেছিলাম, আন্টি দেন আমি আজকে ভাজি, আমার অনেক ইচ্ছা করতেছে এটা ভাজতে। তো আমি ভাজতেছিলাম, যেহেতু আমি ব্যাক ক্যামেরা দিয়ে রেখেছি সেজন্য আমি বুঝতেছিলাম না যে আমার ফেস অর্ধেক কেটে গেছে, দেখা যাচ্ছিল না। গাইস কি করব, আমার তো ক্যামেরাম্যানই নাই। মাঝে মাঝে একটু মানুষকে ডেকে ডেকে একটু ভিডিও করাই। সো আজকে স্ট্যান্ডে বসিয়ে তারপর আমি নিজেই ভাজতেছিলাম। সো এর জন্য আমাকে দেখা যাচ্ছিল না। মোস্ট অফ দ্য টাইম বোনদেরকে একটু ডাকি ভিডিও করে দিতে, তো এর জন্য তারা অনেক বেশি বিরক্ত হয়, আবার মাঝে মাঝে করেও দেয়। তো মানুষকে বিরক্ত করার চেয়ে নিজে নিজে কাজ করতে অনেক বেশি পছন্দ করি। এই মিষ্টি কুমড়াটাতে অনেকক্ষণ ছিল, এর জন্য এখানে মানে পানি ছেড়ে দিয়েছে। আর এই পানিটা কিন্তু আমি মিষ্টি কুমড়ার মধ্যে দিয়ে দিচ্ছি লাস্টে। তো এটা কিন্তু সিদ্ধ হতে সাহায্য করবে। কর্নফ্লাওয়ার আর মশলার পানিটা অবশ্যই মিষ্টি কুমড়াতে দিয়ে দিবা, এতে করে তোমাদের মিষ্টি কুমড়াটা অনেক বেশি মজাদার হবে, ইয়াম্মি হবে। এটা কিন্তু অনেক বেশি মুচমুচে, অনেক বেশি মজা হয়েছিল গাইস। তোমরা যারা যারা বাসায় ট্রাই করবে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবা। আর একটু পরেই শিফা আসছে ডিম ভাজতে। এটা কি বলতো, এটা হচ্ছে জোড়া ডিম, কোয়েল পাখির জোড়া ডিম। এত ভালো লাগছে, ভাবলাম যে তোমাদের জন্য একটা ভিডিও করি। আমার কাছে অনেক বেশি ভালো লাগে, ছোটবেলায় কোয়েল পাখি ডিম এত খাইতাম। একটা জোড়া ডিম আর একটা ছিল এমনি একটা ডিম, তো পোস্ট করে শিফা খাচ্ছিল, তাই দেখতেছিলাম। খুব মজা কিন্তু কোয়েল পাখি ডিম। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।